জুলাইকে মানি মেকিং মেশিনে পরিণত করা হয়েছে, এই কথাটি বলেছেন যে বৈষম্য বিরোধী আন্দোলনের একজন সাবেক মুখপাত্র। তিনি একজন সমন্বয়ক ছিলেন গণ অভ্যুত্থানের সময়কালীন সময়, উমামা ফাতেমা। এতে অভ্যুত্থানের স্বপ্ন আসলে বুলন্ডিত হচ্ছে কিনা আমরা যদি গত দু একদিনের যে ঘটনাগুলো আমরা লক্ষ্য করছি, যেমন গুলশানে চাঁদাবাজির ঘটনা, সব কিছু মিলে আসলে কী বলবেন? ধন্যবাদ দেশ টিভির দর্শকদের এবং আপনাকেও। আসলে গত পরশুদিনকের ঘটনাটা খুবই দুঃখজনক। এটা খুব ফলো করে প্রচার করা হয়েছে। এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা চাঁদাবাজি করতে যেয়ে ধরা পড়ছে। আর এর আগেও বিভিন্ন সময়ে এই ধরনের নিউজও ছাপা হয়েছে। জেলা প্রশাসক নিয়োগ দেওয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যখন পদায়ন, বদলি, অনেক কিছু বিষয় নিয়ে আসছে। তো আমরা জুলাই আগস্ট বিপ্লবের এক ধরনের চেতনা ছিল, সেটা হচ্ছে আমাদের ঘাড়ের উপরে গত 15 বছর ধরে চেপে বসে আছে একটা ফ্যাসিবাদী সরকার। যে ফ্যাসিবাদী সরকার গত 15 বছর ধরে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, মানুষের মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছে। আমরা এটার উপরে বেশি জোর দিয়েছি। আর পাশাপাশি তারা যে বাংলাদেশ থেকে মানে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে, শুধুমাত্র এই বাংলাদেশ থেকে অর্থ কড়িপত্র বিভিন্ন জায়গা থেকে নিয়ে পাচার করেছে, যার পরিমাণ হচ্ছে 28 লক্ষ কোটি টাকা। আপনি হিসাব করেন গতবার আমাদের যে বাজেট হয়েছে সে বাজেটের পরিমাণ কত? 7,90,000 কোটি টাকার মতো হবে। তো একটা মানে যে পরিমাণ টাকা এখান থেকে লুটপাট করা হয়েছে সেই টাকার পরিমাণে আমরা দেখতে পাই যে 4টা বাজেট আমরা দিতে পারি। তো বিগত সরকারের বিরুদ্ধে ছিল কিন্তু আমাদের প্রধান বিরোধ বা তাদের বিরুদ্ধে যে সংগ্রাম, সেটা হচ্ছে যেমন জনগণের ভোটাধিকার ফিরিয়ে নিয়ে আসা, মত প্রকাশের স্বাধীনতা মানে নিশ্চিত করা, আর পাশাপাশি এই যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা এবং ব্যবস্থা নেওয়ার জন্য বারবার বলা হয়েছে। আমরা দেখলাম যে কয়েকটি পরিবারকে বড় লোক বানানোর জন্য শেখ হাসিনা এমনভাবে তার ব্যাংক ট্যাঙ্কগুলো উজাড় করে দিয়েছে। কয়েকটি ব্যাংক যেগুলো খুব সবল ব্যাংক ছিল সেই ব্যাংক দেওয়া হয়েছে কয়েকটি পরিবারের কাছে, বা একটা পরিবারের কাছেও বলতে পারি। আমরা সরাসরি বলি যে এস আলম গ্রুপ যেভাবে ব্যাংকগুলো লুটপাট করে এখান থেকে টাকা পয়সা সিঙ্গাপুর, মালয়েশিয়া, সাইপ্রাস বিভিন্ন জায়গায় নিয়ে চলে গেছে। তো এই ধরনের ফ্যামিলি, তারপরে সামিট গ্রুপ বা এই যে সালমান রহমান, এদের বাংলাদেশের এই যে জনগণ যারা এখনও পর্যন্ত আমাদের শিক্ষিত যুব শ্রেণী বেকার রয়েছে, এই টাকার একটা অংশ যদি এখানে বিনিয়োগ করা হতো তাহলে আমাদের এখানে নতুন নতুন ইন্ডাস্ট্রি হতে পারতো, তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারতো। কিন্তু সেই কাজগুলো না করার কারণে বিরোধী দল বিএনপি, জামাত ইসলাম বা আরও যারা যারা আছে তারা এই ধরনের এই সরকারের বিরুদ্ধে এই কারণে আন্দোলন সংগ্রাম করেছে। এখন এই আন্দোলন সংগ্রাম করার এক পর্যায়ে এসেই আমাদের জুলাইতে যখন ছাত্ররা আন্দোলন শুরু করে দিল, কোটা সংস্কার আন্দোলন, সেই কোটা সংস্কার আন্দোলন কিন্তু একটা পর্যায়ে সরকার মেনেও নিল। পরবর্তীতে সেই আন্দোলনটা চলে আসলো এক দফার আন্দোলনে, এবং এই এক দফার আন্দোলনে বাইরের থেকে যারা বেশি রসদ জুগিয়েছে, জনসমর্থন জুগিয়েছে, তার অন্যতম স্টেক হোল্ডার হচ্ছে বিএনপি এবং জামাত ইসলাম। তো এরা যখন এই আন্দোলন সংগ্রাম করেছে তখন প্রধান চেতনা ছিল, আমরা কিন্তু সবসময় দেখে এসেছি, যেহেতু আমরা মাঠে রাজনীতি করা বা এই যে সংবাদ সংগ্রহ করা, সংবাদের পিছনে ঘুরে ফিরে বেড়ানোর ক্ষেত্রে যে জিনিসটা আমরা লক্ষ্য করেছি যে এই কোমলমতি শিশুরা যখন রাস্তায় নেমেছে এবং তাদের উদ্দেশ্য আদর্শ সব কিছুর প্রতি মানুষের একটা আগ্রহ বেড়েছে এবং তাদের প্রতি মানুষের সিম্পেথিটাও ছিল বেশি। আমি আপনার সঙ্গে যুক্ত করে বলতে চাই যে এই যে হাজারো প্রাণের বিনিময়ে রক্তক্ষয়ী, আমি সেইখানেই আসতে চাচ্ছি, সেই জায়গায় কি ব্যাহত হচ্ছে? আমি সেই জায়গায় আসছি, হ্যাঁ আমি সেই জায়গায় আসছি। সেটা হচ্ছে যে এই যে তাদের রক্তক্ষরণ, তাদের রক্তক্ষয় এবং তাদের উপরে তাদের যে আত্মত্যাগ, এই আত্মত্যাগের বিষয়টার পিছনেই কিন্তু মানুষের সিম্পেথিটা ছিল এইভাবে যে তারা একটা আন্দোলন করছে ফ্যাসিবাদ, বিশাল ময়ূর, মানে শেখ হাসিনার মতো এরকম একটা ময়ূর সরকারের বিরুদ্ধে, তার পুলিশ বাহিনী, তারপরে বিডিআর, সেনাবাহিনী, এত কিছু বিরুদ্ধে তারা বুক পেতে দিয়েছে অস্ত্রের মুখে। একটা আদর্শ হলো কি যে এই সরকারকে সরিয়ে দিতে হবে এবং একটা মানে নতুন একটা
সরকার গঠন বা নতুন একটা সমাজ ব্যবস্থা করার ক্ষেত্রে তাদের একটা যেন আগ্রহ দেখা গেল, এবং এর প্রতি মানুষের দুর্বলতাটা বেশি ছিল। তো সেই যে জায়গা থেকে মানুষ মনে করলো যে তারা যেহেতু কোমলমতি শিশু, এরা এখনো পর্যন্ত দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনার সঙ্গে এখনো পর্যন্ত পরিচিত হয়ে উঠতে পারে নাই, বিধায় তাদের প্রতি মানুষের একটা সিম্প্যাথি ছিল। আপনার মনে থাকার কথা, ওই জুলাই বিপ্লবের পরপরই ফেনীতে যখন একটা হলো, বন্যা হলো, সেই বন্যায় বিভিন্ন জায়গা থেকেই কি বলে তহবিল সংগ্রহ হচ্ছে। তো সবচেয়ে বেশি তহবিল গেল কিন্তু টিএসসিতে। এইখানে কেন গেল? যে তাদের প্রতি মানুষের একটা আস্থা তৈরি হলো যে এদের মধ্যেই আমরা নতুন বাংলাদেশ খুঁজে পাবো, এই ধরনের একটা আকাঙ্ক্ষা থেকেই মানুষ সব উজাড় করে দিচ্ছে তাদের পিছনে। এখন সেই আকাঙ্ক্ষার জায়গাগুলো ছিল যে একটা সুন্দর, যে আমরা যে এতদিন দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে আসছি, এদের মধ্যে সেটা থাকবে না। কিন্তু পরবর্তীতে তাদের মধ্যেই আমরা কতগুলো বিষয় দেখতে পেলাম যা মানুষ এখন আর গ্রহণ করছে না। তাদের যে জায়গা থেকে তারা সরে এসেছে এবং তাদের সে আদর্শের জায়গাগুলো থেকে সরে এসে এখন চাঁদাবাজিতে তারা লিপ্ত হয়েছে। এবং অনেকেরই কিন্তু এখন দেখা যাচ্ছে যে বাড়ি ঘরের যে হিসাব, যে রিয়াদের কথা বলা হচ্ছে, তার বাড়িঘর, যে তার বাবা একজন রিক্সা চালক ছিল, তার বাড়িতে ডুপ্লেক্স বাড়ি, তার ওখানে টাকা পয়সা তার কী পরিমাণ হয়েছে এখনও পর্যন্ত হয়তো আমাদের সামনে আসে নাই, আসবে। তো এইরকম আরও অনেকের নাম কিন্তু আমরা পেয়েছিলাম ওই যে ডিসি নিয়োগ করার ক্ষেত্রে বা বদলি করার ক্ষেত্রে, তখনও কয়েকজনকে স্পেসিফিক্যালি তাদের নাম উল্লেখ করেই দেওয়া হয়েছিল যে এরা কীভাবে চাঁদাবাজি করছে এবং প্রশাসনকে ব্যবহার করে, এরা প্রশাসনকে বিভিন্ন জায়গায় ব্যবহার করছে, পুলিশকে ব্যবহার করেছে, হ্যাঁ, এই জায়গাগুলো ব্যবহার করে তারা মানে নিজেদের পকেট ভারী করার যে জায়গায় নিয়ে গেছে, সেইটা মানুষ কিন্তু খুব ভালোভাবে গ্রহণ করে।